তাহলে যে কথা বলতেছিলাম যে ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষা দিতে হবে। যদি ছেলে মেয়েরা দিনদার হয় অবশ্যই বাপ মা কবরে যেয়ে কি শান্তিতে থাকতে পারবে। আর যে ছেলে মেয়ের জন্য দেখেন আমরা যে ছেলে মেয়ের জন্য এত মাথার ঘাম পায়ে ফেলে কামাই করতেছি, ওই ছেলে যদি বেনামাজি হয়, দেখেন বাপ কি নামাজি, অনেক পরিবার আছে বাপ নামাজি ছেলে বেনামাজি, মেয়ে মা পর্দা করে মেয়ে বেপর্দায়, তাহলে ওই ফ্যামিলির কি অবস্থা? যে বাপ নামাজ পড়ে আর ছেলেগুলো বেনামাজি থাকে, যদি আপনি মারা যান আপনার জিন্দেগির শেষ যে নামাজ, সেই নামাজের নাম কি বলেন তো? জিন্দেগির শেষ যে নামাজ, ওই নামাজের নাম কি? জানাজার নামাজ। যে ছেলে মেয়ে আপনার কি আত্তাহিয়াতও পারে না, দুরূদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, দোয়ায়ে কুনুত জানে না, ওই ছেলে আপনার জানাজায় যদি দাঁড়ায় তাহলে ওই ছেলে আপনার জানাজায় যদি দাঁড়ায় তাহলে কি করবে বলুন তো? ওই ছেলে এরকম বলতে পারবে আল্লাহুম্মা ফির, যে জানাজার কি তাকবীরের প্রথম যে দোয়া, আল্লাহুম্মা ফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যে প্রথম তাকবীরে বাপের জানাজায় এটা পড়তে হবে, মায়ের জানাজায় প্রথম তাকবীরে এটা পড়তে হবে। যে এগুলোই আপনার ছেলে শিখলো না, তাহলে সারা জীবন আইএ পাস করালেন, এমএ পাস করালেন, আইএ বিএ অনার্স মাস্টার্স, কে গ্রাজুয়েট, কে বিসিএস ক্যাডার, কত কি শিক্ষা দিচ্ছেন, যদি দিনদারি তার ভিতরে না থাকে তাহলে কি হলো? যে দেখেন হজের মৌসুম চলতেছে, আমি যখন বগুড়া কারবালা মাদ্রাসায় পড়েছি সে সময় আমার উস্তাদ হাদিসের দর্শে বলতেছে যে আমার কাছে একজন মুসল্লি এসে বলতেছে 80 বছর বয়স, বলতেছে হুজুর আপনার মুখ থেকে প্রথম শুনলাম স্বপ্নদোষ জিনিস একটা আছে, যে স্বপ্নদোষ বা নাইট পাস, যে এগুলো যদি হয় গাল কি শরীর নাপাক থাকে। দেখেন যে ছেলে মেয়ে আপনার কি জায়েজ না জায়েজ কিচ্ছু জানে না, মনে করে রাতের বেলা মোবাইলে উল্টা পাল্টা দেখেও ভাবে ঘুমায় গেল, শেষ রাতে যা কি হলো নাইট পাস হয়ে গেল, তাহলে তার কি করতে হবে? গোসল করতে হবে। এই গোসলের ফরজ কি ওই ছেলে জানবে না? যদি গোসলের ফরজ না জানে আজীবন ডুব দেয় তাহলে কি সে নাপাকি থেকে যায়? যদি এইভাবে ছেলে মেয়ে যদি নাপাক থেকে যায়, গোসলের ফরজ জানলো না, দোয়া দরুদ জানলো না, কোরআন তেলাওয়াত জানলো না, এই ছেলের কারণে হাসরের মাঠে আপনি বিপদে পড়বেন। দলিল আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হাসরের মাঠে তোমার ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তোমার পরিশুদ্ধ অন্তর এগুলোই কাজে আসবে। তোমার অন্তর কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। শেষ জামানায় যখন তোমরা নবী পাবে না, সাহাবী পাবে না, তাবেঈন পাবে না, তাবেঈন পাবে না, উলামায়ে কেরামের মজলিসে যখন তোমরা বসবে, উলামায়ে কেরামের কথা শুনে যদি তুমি